বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একটি পর্বে স্বাগতম। এই পর্বে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সাবজেক্টের এফএম চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। এই পর্বে আমরা আমাদের গাইড বই সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস গাইড বইয়ের দ্বিতীয় কোশ্চেনটি আপনাদের সামনে আলোচনা করব। তো আমাদের যেই দ্বিতীয় কোশ্চেনটি সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রুভ দ্যাট মিনিমাম এফএম অফ অ্যাগ্রিগেট ইজ 0। এবার আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এগ্রিগেটের সর্বনিম্ন এফএম হবে 0। তাহলে আমরা প্রথমেই এটা বলবো যে মিনিমাম এফএম অফ অ্যাগ্রিগেট, এটা হচ্ছে আমাদের টপিকস। তো আমাদের বলতেছে এফএম ইজ দ্য নাম্বার টেলস আস অ্যাবাউট দ্য অ্যাগ্রিগেট সাইজ অফ about the average size of particle in sand or fine aggregate বা স্যান্ডের মধ্যে যেই কণাগুলো থাকে সেই পার্টিকেলগুলোর এভারেজ সাইজ বলে হচ্ছে আমাদেরকে কে এফএম। হাউ টু ক্যালকুলেট sieve অ্যানালাইসিসের মাধ্যমে উই পাস দ্য স্যান্ড থ্রো এ সেট অফ sieves উইথ ডিফারেন্ট সাইজেস। পার্সেন্টেজ রিটেন উই মেজার্ড হাউ মাচ স্যান্ড গেট কট অন ইচ sieve, কতটুকু স্যান্ড প্রত্যেকটা সিভে জমা হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করি, গেটস কট অন ইচ sieve। মিনিমাম এফএম পাওয়ার শর্তটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। ইফ দ্য স্যান্ড ইজ সো ফাইন, যদি স্যান্ড বা বালি এত সূক্ষ্ম হয় দ্যাট ইট পাসেস থ্রু অল দ্য সিভস, যদি এটা সব সিভের মধ্য দিয়ে পাস করে যায়, দেন দেয়ার উইল বি 0% রিটেইন অন এভরি সিভস, তখন কোনোটাতেই কিছু জমা থাকছে না, তাহলে পার্সেন্টেজ রিটেইন কত? 0, প্রত্যেকটার জন্য 0। এবং 5টা সিভ যদি হয়, 5টা সিভের প্রত্যেকটার পার্সেন্টেজ রিটেইন 0, তাহলে সবগুলোর সাম বের করলেও 0। তাহলে এই 0 + 0 + 0 সবগুলো পার্সেন্টেজ রিটেইনের কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইনকে যদি আমরা যোগ করি তাহলে 0 ডিভাইডেড বাই 100 অবশ্যই সেটা 0 হবে। সো আমরা বলতে পারি যে মিনিমাম এফএম অফ স্যান্ড ইজ 0। মিনিমাম এফএম 0 মিনস অল দ্য পার্টিকেলস আর এক্সট্রিমলি ফাইন। তার মানে বলা হচ্ছে যদি কোনো বালির এফএম 0 আসে তখন বুঝে নিতে হবে যে এই বালির প্রতিটি কণাই অত্যাধিক সূক্ষ্ম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। খুবই সহজ একটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছেন আপনারা এই কোশ্চেনটি আমাদের কতবার এসেছে। অক্টোবর 19-এ এসেছে, অক্টোবর 18-তে এসেছে, নভেম্বর 21-এ এসেছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।